প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের এবছর আসবে এরকম কিছু বিবৃতি ও কারণ সংক্রান্ত প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। তাই স্কিপ করবে না, সম্পূর্ণ ক্লাসটি করবে, কারণ এই ক্লাসটি কিন্তু তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো শুরু করা যায়। তার আগে তোমরা অপশনটা দেখে নাও। এ অপশন এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। বি অপশন এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা নয়। সি অপশন এ সত্য আর মিথ্যা। ডি অপশন এ মিথ্যা আর সত্য। চলো প্রশ্নগুলো শুরু করছি। প্রথম প্রশ্ন, বিবৃতি। স্পিনোজাকে অদ্বৈতবাদী দার্শনিক বলা হয় কারণ স্পিনোজা ঈশ্বর নামক একটি দ্রব্যকে স্বীকার করেছেন। তোমরা নিজের আগে অ্যান্সার করার চেষ্টা করবে, তোমরা দেখবে কার কটি ঠিক হয়, অর্থাৎ কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো। তো যাই হোক, এই প্রশ্নের উত্তর হবে অপশন এ। এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। তোমরা শুধু অপশনগুলো লিখলেই হবে। পরবর্তী পরবর্তী প্রশ্ন, ডেকার্তকে দ্বৈতবাদী দার্শনিক বলা হয়। দেহ ও মন নামক দুটি ভিন্নধর্মী দ্রব্যকে স্বীকার করেছেন। তোমরা অ্যান্সার করো। যাই হোক, এটা অ্যান্সার হবে এ, অর্থাৎ এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, লাইবনিসকে বহুত্ববাদী দার্শনিক বলা হয়। লাইবনিসকে বহুত্ববাদী দার্শনিক বলা হয় কারণ তার মতে দ্রব্য অসংখ্য। এটাও হবে অপশন এ। পরবর্তী প্রশ্ন, স্পিনোজাকে সর্বেশ্বরবাদী দার্শনিক বলা হয় কারণ তার মতে সবকিছু ঈশ্বর, ঈশ্বরই সবকিছু। এর উত্তর হবে অপশন এ, অর্থাৎ এ আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন, ডেকার্ত ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করতে বাধ্য হয়েছেন কারণ জগতের ধ্বংস ব্যাখ্যার জন্য। কারণ জগতের ধ্বংস ব্যাখ্যার জন্য। এটা হবে এ সত্য আর মিথ্যা। এ সত্য আর মিথ্যা। পরবর্তী প্রশ্ন, বার্কলে বলেন জড়দ্রব্যের কোনো অস্তিত্ব নেই কারণ তার মতে জড়দ্রব্যকে প্রত্যক্ষ করা যায় না। এটাও হবে অপশন এ। এটা হবে অপশন এ। তার পরবর্তী প্রশ্ন দেখো, বার্কলের মতে জড়দ্রব্যের অস্তিত্ব আছে কারণ তার মতে জড়দ্রব্যকে প্রত্যক্ষ করা যায় না। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, এ মিথ্যা আর সত্য। এ মিথ্যা আর সত্য। বার্কলে মুখ্য ও গৌণগুণের পার্থক্য অস্বীকার করেছেন কারণ তার মতে জড়দ্রব্য হলো কতগুলির ধারণার সমষ্টি। দুইটাই ঠিক। এখানে হচ্ছে দুটাই ঠিক, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, অর্থাৎ এখানে অপশন হবে বি। বি উত্তর হবে। পরবর্তী প্রশ্ন, লাইবনিজের দ্রব্য সম্পর্কিত মতবাদ সর্বাত্মবাদ নামে পরিচিত। লাইবনিজের দ্রব্য সম্পর্কিত মতবাদ সর্বাত্মবাদ নামে পরিচিত কারণ তার মতে মনাদ বা চিত অণু হল চেতন সম্পন্ন। এটা হচ্ছে এ অপশন, এ ও আর উভয় সত্য আর এর সঠিক ব্যাখ্যা। পরবর্তী প্রশ্ন, লাইবনিজের মতে দ্রব্য একটি। লাইবনিজের মতে দ্রব্য একটি কারণ তার মতে দ্রব্য হলো স্বয়ং সক্রিয় এবং নিরংশ। কারণ তার মতে দ্রব্য হলো স্বয়ং সক্রিয় এবং নিরংশ। এখানে রাইট অ্যান্সার হবে অপশন ডি, কারণ এ মিথ্যা আর সত্য। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম। যদি এরকম কোশ্চেনগুলো যেগুলো পরীক্ষায় আসবে ফ্রিতে পেতে চাও, অবশ্যই একটা কমেন্ট করে যাবে।
ডান। অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ক্লাসটি করার জন্য এবং পরবর্তী ক্লাসের জন্য ওয়েলকাম।